অভিনন্দন, আপনার ছেলে হয়েছে। অনেক অনেক অভিনন্দন, আপনার ঘরে লক্ষ্মী এসেছে। এই দুই সম্ভাব্য কথা ছাড়া তৃতীয় কোনো কথা এর আগে শুনেছেন? না। যেমন ধরুন, অভিনন্দন, আপনার ঘরে সমকামী বা ইন্টারসেক্স জন্ম নিয়েছে। কেন? প্রতি 2000 জনের মধ্যে একজন ব্যক্তি ইন্টারসেক্স বা সমকামিতা নিয়ে জন্ম নেয়। তাহলে আমরা এটা জানতে বা বুঝতে পারি না কেন? নমস্কার, আপনারা দেখছেন হেলথ অ্যাডভাইস চ্যানেল, আর সঙ্গে আছি আমি অমরনাথ পাল, প্রশিক্ষিত গ্রামীণ চিকিৎসক। জেনে নেওয়া যাক সমকামী বা থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ কি। আমরা সবাই জানি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে একটা শিশুর জন্ম হয়। পুরুষের শুক্রাণুতে এক্স এবং ওয়াই এই দুটো ক্রোমোজোমই বর্তমান থাকে, কিন্তু মেয়েদের ডিম্বাণুতে শুধুমাত্র এক্স ক্রোমোজোমই থাকে। এখন পুরুষের যেহেতু দুটো ক্রোমোজোম এক্স এবং ওয়াই, তাই যখন কোনো মেয়ের ডিম্বাণুর সাথে পুরুষের এক্স অথবা ওয়াই ক্রোমোজোমের মিলন হয় তখন কি হয়? মেয়েদের যেহেতু এক্স ক্রোমোজোম ছাড়া অন্য কোনো ক্রোমোজোম নেই এবং পুরুষের এক্স এবং ওয়াই এই দুটো ক্রোমোজোমই আছে, যদি এক্স ক্রোমোজোমের সঙ্গে ফার্টিলাইজেশন হয় তাহলে এক্স আর এক্স অর্থাৎ মেয়ে শিশুর জন্ম হবে। আর যদি মেয়েদের এক্স ক্রোমোজোমের সাথে পুরুষের ওয়াই ক্রোমোজোমের মিলন হয় তাহলে ছেলে সন্তান হবে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের প্রাত্যহিক জীবনে চিকিৎসা বিজ্ঞান নিয়ে তৈরি করা আমার এই ভিডিওগুলো আপনাদের কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আসে। এখন কিছু মানুষের প্রশ্ন থাকতে পারে, এই ক্রোমোজোম তৈরি হলো কি করে? তাহলে আসুন আমরা প্রথমে জেনে নিই ক্রোমোজোমটা আসলে কি। আমাদের শরীর, আমাদের মানব শরীর হাজার লক্ষ কোটি কোটি ছোট 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 কোষ দিয়ে গঠিত, যে কোষগুলো মাইক্রোস্কোপিক্যাল, খালি চোখে দেখাই যায় না। আর প্রতিটা কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, যেটাকে কন্ট্রোল রুম বলি। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে সরু সরু সুতোর মতো দেখতে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা সেই ডিএনএ যা থেকে আমাদের জিন তৈরি হয়, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যেই থাকে আমাদের পুরো জেনেটিক স্ট্রাকচার বা বংশগতি। এতটা যখন শুনে ফেলেছেন তাহলে আরেকটু শুনুন। 23 জোড়া ক্রোমোজোম আমাদের কোষের মধ্যে থাকে, প্রতিটা কোষের মধ্যে। এর মধ্যে 22 জোড়া ক্রোমোজোম একই রকমের হয়, সে মহিলা হোক বা পুরুষ হোক বা অন্য কিছু হোক। তফাৎটা শুধু হয় 23তম জোড়ায়। এই যে 23 জোড়া ক্রোমোজোম, এতে থাকে এক্স এক্স অথবা এক্স ওয়াই ক্রোমোজোম। এক্স এক্স হলে মেয়ে এবং এক্স ওয়াই হলে ছেলে। এবারে আসুন আমরা ফিরে দেখি জাইগোটের মধ্যে, যেখানে আছে পুরুষের শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণু। এর মিলনের ফলেই জাইগোট তৈরি হয়, ভ্রূণের বিকাশ হয়। জাইগোটের মধ্যে দুজনের জিনই বর্তমান আছে। পুরুষের স্পার্ম, তাতে পুরুষের জিন আছে, মহিলার ডিম্বাণু, তাতে মহিলার জিন আছে। স্পার্ম পুরুষের, তাই এতে বর্তমান আছে এক্স ওয়াই ক্রোমোজোম, এবং ডিম্বাণু যেটা মেয়েদের, তার মধ্যে উপস্থিত আছে এক্স এক্স ক্রোমোজোম। এখন এরা দুজন মিলিত হলে কি কি কম্বিনেশন তৈরি হতে পারে সেটা আপনি নিজেই ভেবে দেখুন। পুরুষের এক্স মহিলার এক্স এর সাথে মিলিত হলে জন্ম নেবে এক্স এক্স বেবি অর্থাৎ মেয়ে শিশু, আর পুরুষের ওয়াই মেয়েদের এক্স এর সাথে মিলিত হলে জন্ম নেবে এক্স ওয়াই বেবি বা ছেলে শিশু। কারণ মেয়েদের তো একই রকম ক্রোমোজোম আছে, আর সেটা হলো এক্স, আর পুরুষের আছে দুটো ক্রোমোজোম এক্স এবং ওয়াই। এখন আপনারা বলবেন বা অনেকেই প্রশ্ন করেন, ডাক্তারবাবু এমন কোনো ওষুধ নেই বা এমন কোনো উপায় নেই যার দ্বারা এই ওয়াইকে আমরা আরো একটু শক্তিশালী করে দিতে পারি বা আমার যেন ছেলে সন্তানই হয়? এমন মায়েরাও আছেন, দেখা গেছে পরপর দুটো মেয়েকন্যা সন্তান হয়েছে, তারা এখন পুত্র সন্তানের জন্য অপেক্ষা করছেন। এর ফলে বংশগতি আরো বাড়ছে,
একের পর এক মেয়ে সন্তান জন্ম নিচ্ছে। খুব ভাগ্যক্রমে দুটো মেয়ের পর একটা ছেলে সন্তান জন্ম নিল, বা তিনটে মেয়ের পর একটা ছেলে সন্তান জন্ম নিল। অনেকের তো দেখা গেছে যে 6টা 7টা করে মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরেও তাদের কোনো পুত্র সন্তানই হচ্ছে না। দেখুন, বিষয়টা কিন্তু এই ওষুধের ওপর বা কোনো টেকনিকের ওপর ডিপেন্ডেবল নয়। তাই যদি কোনো ভণ্ড লোক, কোনো সাধু বা সন্ন্যাসী যদি আপনাকে এরকম বলে যে আপনি এই প্রসেসে সেক্স করুন, বা এই ওষুধটা আমি দিচ্ছি, এই শেকড়টা আমি দিচ্ছি, এটা আপনি নেবেন বা বেঁটে খেয়ে নেবেন, বা এটা করুন, ওটা করুন, এটা খান, সেটা খান, এই ধরনের কথায় বিশ্বাস করবেন না প্লিজ। বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, কিন্তু এখানে আপনি আপনার চাহিদা মতো ডিজাইনার শিশু তৈরি করতে পারবেন না। মেয়েদের এক্স ক্রোমোজোমের সাথে পুরুষের কোন শুক্রাণুটা মিলন ঘটবে, এক্স এর না ওয়াই এর, সেটা কেউ বলতে পারে না।